নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে পাবদা মাছের আলু পেঁপে দিয়ে ঝোল বানাবো। ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে হবে পাবদা মাছে পেঁপে আলু দিয়ে ঝোল। দিয়ে দেবো লবণ, হলুদ, 2 ফুটা সরষের তেল, আর বেশি দেবো না। ভালো করে মাখিয়ে নেবো। আজকেও পাবদা মাছটা বেশ ভালোই আছে, বড় বড় সাইজের। খেয়ে দেখো তা কেমন। কাঁচা কি খেতে পারে। ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। উনুনটা ধরে গিয়েছে, দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, পড়ে যাবে। মাছটা ভেজে দেবো। ধরে ধরে ফুটছে মাছ। তেলটা খুব বেশি গরম হয়ে গেছে, তার জন্য পটপট ছিল। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আমার প্রচুর মনে চলে এসছে, খিদে পেয়ে গেছে। শুধু মনে হয় চলে এসছে, খিদে পেয়েছে। এখন খুব কমই আসে ভিলেজ রান্নাঘরে, আবার চলে গেল। এই মাছটা হয়ে গেছে ভাজা। এবারে আমি দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। জিরেও কেটে রাখা পেঁয়াজ হয়ে গেছে। হালকা হালকা ভালোই ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে আলু আর পেঁপে দিয়ে দেবো। না ভেজেই করবে, পেঁয়াজের সাথে মশলার সাথে কষে দেবে ভালো করে। এটা খেতে কিন্তু খুব স্বাদ হবে। বন্ধুরা, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো টমাটো, পরিমাণের মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো পরিমাণের মতো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ভালো করে করতে নেবো। এটা দারুণ লাগে বন্ধু। আছে আগে থেকে ভাজা করিনি, সব একসঙ্গে কষে দিয়েছি। রান্নাটা দারুণ। বন্ধুরা, ভালো করে কষে নিয়েছি। এবারে জল দিয়ে দেবো, সামান্য একটু দেবো। ঢাকা দিয়ে দেবো 10 মিনিট। আলু পেঁপে সেদ্ধ হয়ে গেলে তারপরে হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে, আর মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো। এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করি। বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করি। দেখি খেয়ে আজকে পাবদা মাছের দারুণ হয়েছে। বন্ধুরা, ভালো হয়েছে। সিম্পলের মধ্যে ভালোই হয়েছে। সিম্পলের মধ্যে রান্না হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব বেশি মশলাও হয়নি, হালকার মধ্যে বেশ রান্না হয়েছে, সুন্দর লাগছে। খেতে ভালো লাগবে, পেটের গন্ডগোল হবে না। খেতেও ভালো লাগবে, পেটের গন্ডগোল হবে না।
বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর ভিলেজ রান্নাঘরে চ্যানেলটিকে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।